একটা কথা তো অস্বীকার করে লাভ নেই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দিয়েছেন মানুষকে, এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে দুটো তিনটে চারটে পরিষেবা মানে পশ্চিমবঙ্গ সরকারের পরিষেবা ঢোকেনি। এরকম কোনো মানে পরিবার আপনি খুঁজে পাবেন না। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যারা, তারা খুব খুশি। তবে প্রত্যেকটা মানুষই চায় যাতে রাস্তাঘাটটা একটু ভালো হয়। আপনারা জানেন যে আমাদের এখানে একটা সমস্যা রয়েছে যে চাকদা চৌমাথা থেকে চাকদা বাস স্ট্যান্ড পর্যন্ত জলের সমস্যা রয়েছে। কিন্তু এখানে যারা এমএলএ রয়েছেন, যারা এমপি রয়েছেন, তারা তো আজকে এমপি হিসাবে 10 বছর প্রায় হতে চললো, আর এমএলএ হিসাবে 5 বছর কমপ্লিট হতে চলেছে। একটা কাজও তারা করেনি। বরঞ্চ এখানে প্রত্যেকটা জায়গাতে শান্তিপ্রিয় মানুষ, যেখানে শান্তিতে বসবাস করছে সব সম্প্রদায়ের মানুষ, সেখানে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আর বর্তমানে আপনারা জানেন যে বাংলা ভাষায় যারা কথা বলে, বাংলাকে নিয়ে যারা গর্ব করে, বাঙালি বিগত দিনে স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিল, সেই বাংলা আজকে বিপন্ন। কারণ গণতান্ত্রিক দেশে একটা জায়গার মানুষ আরেকটা রাজ্যে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলার মানুষ দেখে দেখে বেছে বেছে বাঙালিদেরকে হেনস্থা করা, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, মানে রেশন কার্ড সব কিছু থাকা সত্ত্বেও তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে রোহিঙ্গা বানিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বানিয়ে দেওয়া হচ্ছে, এটা ভারতবর্ষের বুকে একটা দৃষ্টান্ত। এর বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী গর্জে উঠেছেন 21 জুলাই মঞ্চ থেকে তিনি গর্জে উঠেছেন, এবং তিনি আমাদেরকেও সার্বিক আন্দোলনে নামতে বলেছেন। আর তিনি নতুন যে কর্মসূচি ঘোষণা করেছেন, আমাদের গ্রাম আমাদের সমাধান, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে প্রকল্পটা, তাতে বলা হয়েছে প্রত্যেকটা বুথে তিনি 10 লক্ষ টাকা করে ব্যয় করবেন। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে অন্তর্ভুক্তি করার চেষ্টা চলছে প্রশাসনিক স্তরে, এবং প্রশাসনিক স্তরে বিডিওর এন্ড থেকে আগামী 2রা আগস্ট থেকেই প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে প্রত্যেকটা 3টে বুথকে এক জায়গায় সঙ্গে করে নিয়ে একটা করে ক্যাম্প হবে, এবং সেখানে যে সমস্ত টুকিটাকি বিষয়গুলি যেগুলি সাধারণ মানুষের খুব প্রয়োজন, হয়তো প্রশাসনের নজর এড়িয়ে গেছে অথবা আমাদের নজর এড়িয়ে গেছে, সেগুলিও সমাধান হবে বলে আমরা আশা করছি। সার্বিকভাবেই বাংলার উন্নতিতে সাধারণ মানুষ খুশি। সাধারণ মানুষ চাইছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এগিয়ে চলেছেন, তাতে করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়াটা এটা একটা সময়ের ব্যাপার, শুধু সময়ের অপেক্ষা। দেখা যাচ্ছে ঠিক ইলেকশন নির্বাচন আসার আগে এখন একটা উঠেছে এনআরসি নিয়ে, যেভাবে মানুষকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির ভেতর ফেলছে, কতটা এফেক্ট করবে, আর দেখুন আপনারা কিভাবে তাদের কাছে পৌঁছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন? দেখুন, একটা জিনিস অলরেডি শুরু হয়েছে যে আগামী আগস্টের 1 তারিখ থেকে এসআইআর স্টার্ট হবে, এবং তাকে কেন্দ্র করে ভোটার লিস্ট থেকে বেশ কিছু মানুষের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে। কিন্তু বাংলার বুকে এটা আমরা করতে দেবো না, কারণ আমরা মনে করি যে যদি কেউ সীমান্ত টপকে এপারে এসেও থাকে, তার দায়ভার তো আমাদের নয়, কারণ সীমান্ত প্রহরা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং স্বরাষ্ট্র দপ্তরের। এর জন্য দায়ী যদি হয়ে থাকে তাহলে অমিত শাহ দায়ী, বাংলার মুখ্যমন্ত্রী তো দায়ী নয়। যে মানুষগুলি দীর্ঘদিন ধরে ও বাংলা থেকে ছিন্নমূল হয়ে এ বাংলায় এসে বসবাস করছে, তারা ভোটাধিকার প্রয়োগ করছে, তারা ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সমস্ত রকম কার্ড করেছেন। দিনের পর দিন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছেন, লাইনের পর লাইন দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবেই এখন যদি মনে করে যে এদেরকে তাড়িয়ে দেবো, ওদেরকে তাড়িয়ে দেবো, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করার চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে সার্বিক লড়াই আমাদের চলবে। না, মানুষ তো এখন মোটামুটি সব জায়গায় একটাই চর্চা হচ্ছে, কিভাবে আমরা নিষ্কৃতি পাবো, কিভাবে আপনারা ওনাদের কাছে বোঝাচ্ছেন যে এই জিনিসটা যে একটা কেন্দ্রীয় সরকার যে করেছে, যে এনআরসি নিয়ে আবার যেভাবে তৎপর হয়েছে, আপনারা কি করে? দেখুন, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ রক্তবিন্দু দিয়ে তিনি চেষ্টা করে যাবেন এর বিরুদ্ধে লড়াইয়ে, এবং এর বিরুদ্ধে লড়াই সংগঠিত করে প্রত্যেকটা মানুষ যাতে নির্ভীক এবং সাহসিকতার সাথে যাতে এই বাংলায় বসবাস করতে পারে, এবং তারা স্বাধীনভাবে যাতে বসবাস করতে পারে, তার ব্যবস্থা তিনি করবেন, এই বিশ্বাস আমাদের সবার আছে। স্বাভাবিকভাবেই তিনি আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে আছেন, তিনি পথ দেখাবেন আমরা কোন রাস্তায় যাব, আগামী দিন সেই রাস্তায় আমরা যাব। পাড়ায় পাড়ায় সমাধান, অর্থাৎ বিজেপি নেতাদের মুখে এখন দিয়ে শোনা যাচ্ছে যে পাড়ায় পাড়ায় এই যে সমাধান হবে, এবারে তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি বোঝাতে যায় তারাই মার খাবে। অর্জুন সিং যে কথাটি
বারবার উচ্চারণ করছে। আসলে অর্জুন সিং, শুভেন্দু অধিকারী এরা কি মানুষের পর্যায়ে পড়ছে? এরা কি বাংলাটাকে শান্ত রাখার চেষ্টা করছে? অ্যাকচুয়ালি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দেখে এরা ভীত, এবং ভীত সন্ত্রস্ত হয়ে মানুষের কাছে যাওয়ার মতো কোনো মুখ নেই এদের। তাই মানুষকে খেপিয়ে তোলার একটা ভ্রান্ত ধারণা এবং টিভি মিডিয়ার মধ্যে বেঁচে থাকার একটা ওরা চূড়ান্ত চেষ্টা করছে। 2026-এর আগে আপনারা এই চারটা দিয়ে কিরকম খেলা শুরু করবেন? দেখুন, একটা কথা বলি, চাকদা তো একটা সময় বামদের দুর্গ ছিল, সেই দুর্গ তো আমরা ভেদ করেছিলাম, কিন্তু পরবর্তীকালে মানুষকে ভুল বুঝিয়ে, যেহেতু ওপার বাংলার মানুষ আমাদের এদিকে, যেহেতু বর্ডার সংলগ্ন আমাদের এলাকাটা, স্বাভাবিকভাবে ওপার বাংলার মানুষ এখানে একটা বেশি সংখ্যক আছে, তাদেরকে বোঝাতে পেরেছিল, বিশেষ করে নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের যে মানুষগুলি, তাদেরকে বোঝাতে পেরেছিল যে তারা বিজেপির বন্ধু। স্বাভাবিক ভাবেই মানুষগুলি ভুল করেছিল, এখন ভুল থেকে তারা শিক্ষা নেবে। আগামী 2026 আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীকে কি উপহার তুলে দেবেন এই চারটায় থেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক? আমরা পরিষ্কারভাবে একটা কথাই বলতে চাই যে 2026 এটা শুধু সময়ের অপেক্ষা। বাংলায় পরিবর্তন যেরকমভাবে হয়েছিল 2011-তে, এবার তার চেয়ে বেশি সংখ্যক আসন নিয়ে দিদি আমাদের মুখ্যমন্ত্রী হবেন, এবং চাকদা তার থেকে ব্যতিক্রম থাকবে না। সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন করছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে দলকে সংযত হয়ে কাজ করতে, দলের ভেতরে একটা আদিনব্য একটা ব্যাপার চলে আসছে এবং দলের ভেতরে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেগুলো আপনারা কিভাবে সামাল দেবেন? দেখুন, এটা আমি সার্বিকভাবে মানি না। একটু দ্বন্দ্ব থাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার, গণতান্ত্রিক একটা দলের মধ্যে থাকে, কিন্তু যারা দলকে ভালোবাসে তারা নূতন পুরনো এসব বিচার করবে না। তারা চিন্তা করবে একটা জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, স্বাভাবিকভাবে ওনারা জানি আমাদের পথ দেখাবেন, আমরা সেই পথেই এগোবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটা আপনার নামটা, ডেজিগনেশনটা কার্যকরী